নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। আজ আমি আপনাদের জন্য একটি ট্যারো রিডিং নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়ের উপর রিডিং করব সেটা হচ্ছে আপনি আগামী দিনে আপনার কর্মফল হিসাবে কি ব্লেসিংস পেতে চলেছেন, কি কি ব্লেসিংস আপনার জীবনে আসতে চলেছে। আজকের রিডিংটা পিক আপ পাইল রিডিং। তো অপশন 1-এ থাকছে এই কৃষ্ণ মূর্তিটা, এই যে আমি দিয়ে দেব উপরে, ভালো করে দেখতে পাবেন আপনারা। আর অপশন 2-তে থাকছে এই কৃষ্ণ মূর্তিটা, যেটা আপনাদের ইনটিউটিভলি সিলেক্ট করতে ইচ্ছা করছে সেটা করে নেবেন। যদি সিলেক্ট করতে না পারেন তার জন্য আমি ডেট অফ বার্থ অনুসারেও দিয়েছি। পাইল 1-এর জন্য যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 এবং 30, তারা এই পাইল 1-এর জন্য রিডিংটা দেখতে পারেন। এবং যাদের 1, 3, 5 মানে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31 তারিখে জন্ম, তারা পাইল 2 সিলেক্ট করতে পারেন। তবে যদি আপনি ইনটিউটিভলি সিলেক্ট করতে পারেন তাহলে ইনটিউটিভলি দুটো অপশন থেকে সিলেক্ট করবেন, তাতে রিডিং বেশি অ্যাকুরেট হওয়ার পসিবিলিটি থাকে। ওকে বন্ধুরা, তো শুরু করব। তো আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন বা আমাকে প্রথম দেখে থাকেন তাহলে এই চ্যানেলে ডেইলি বেসিসে ট্যারো রিডিং দেওয়া হয়। এছাড়াও ল অফ অ্যাট্রাকশন, টুইন ফ্লেম, বিভিন্ন বিষয়ে অনেক কথাবার্তা বলা হয়। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন, অন্যান্য ভিডিও দেখতে পারেন। চলুন শুরু করা যাক আজকের রিডিং। প্রথমে পাইল 1, অর্থাৎ যারা এই কৃষ্ণ মূর্তিটা চুজ করেছেন, এই সবুজ রঙের কৃষ্ণ মূর্তিটা চুজ করেছেন, এটা আবার অন্ধকারে জ্বলে। তো এই মূর্তিটা যারা চুজ করেছেন বা যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের জোড় সংখ্যার তারিখে, মানে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 এবং 30, প্রথমে দেখব তাদের এখন কারেন্ট এনার্জিটা কি, কারেন্ট কি সিচুয়েশনের মধ্যে তারা আছে। কার্ডগুলো একটু দেখিয়ে দিই। প্রথম কার্ড এসেছে নাম্বার 3, রিকগনিশন অ্যান্ড রিভার্স। দ্বিতীয় কার্ড এসেছে নাম্বার 2, সেক্টাল চক্র। অ্যান্ড তৃতীয় কার্ড এসেছে নাম্বার 21, ইউনিভার্স। বটম অফ দ্য ডেকে এসেছে নাম্বার 1, প্যাশন ইগনাইটেড। যারা পাইল 1 চুজ করেছেন তারা না অনেক দিন ধরে, আমি দেখতে পাচ্ছি তারা ক্যারিয়ারের বিষয়ে কিছু মানে ক্যারিয়ারের দিক থেকে অনেক দিন ধরে চেষ্টা করছিলেন জীবনে এগোনোর, কিছু একটা করার। জবে হতে পারে, বিজনেসে হতে পারে। অ্যাট প্রেজেন্ট আপনারা কিছু একটা অ্যাচিভ করেছেন রিসেন্টলি। জবে কোনো প্রমোশন হতে পারে বা হঠাৎ করে টাকা পয়সা বাড়া বা কোনো একটা প্রজেক্ট আপনি অনেকদিন ধরে এক্সপেক্ট করছিলেন, সেটা আসতে পারে। বেসিক্যালি আপনার মধ্যে না
আপনার মধ্যে সেক্রেল চক্রটা ওপেন হচ্ছে, মানে আপনার জীবনে অনেক ছোট ছোট খুশি দেখতে পাচ্ছেন, হ্যাপিনেস দেখতে পাচ্ছেন অ্যাট প্রেজেন্ট, এবং এই জিনিসটা না চলবে কারণ আপনার সেক্রেল চক্রে ওয়ার্ক হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে আপনার এই ডিজায়ারটা আরও বাড়বে। অ্যাকচুয়ালি কি, আমরা যখন কোনো জিনিসের প্রতি ইচ্ছা প্রকাশ করি তখনই তো সেটার ওপর কাজ করার জন্য একটা মোটিভেশন তৈরি হয়। তো সেই খিদেটা আপনার মধ্যে রয়েছে, জীবনে এগিয়ে যাওয়ার খিদেটা আপনার জন্য রয়েছে, আপনার মধ্যে রয়েছে। ক্যারিয়ারের ক্ষেত্রে এটা খুবই স্পষ্ট, আপনি অনেক দূর যাবেন, বেসিক্যালি আপনি একদম হায়েস্ট পয়েন্ট রিচ করতে পারবেন, জানেন তো। তো প্রেজেন্ট এনার্জি তো খুবই ভালো, এবং আপনি যথেষ্ট হার্ডওয়ার্কিং একজন মানুষ, যথেষ্ট পরিশ্রম করেছেন, করে চলেছেন। তবে একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, কিছু কিছু মানুষ তার রিলেশনশিপসের ক্ষেত্রে কিন্তু অতটা স্যাটিসফাইড এখনো পর্যন্ত নন। ক্যারিয়ারের দিক থেকে যতটা আপনারা এগিয়েছেন, রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ততটা স্যাটিসফ্যাকশন এখনও পাচ্ছেন না। এটাও হতে পারে যে অতিরিক্ত হয়তো ক্যারিয়ার ওরিয়েন্টেড হওয়ার জন্য কাছের মানুষগুলোকে অতটা সময় দিতে পারছেন না, বাট মনে মনে তার প্রতি রেসপেক্ট বা সেই জায়গাটা আছে। সেই মানুষটা হয়তো আপনার কাছে ফিল করছেন, আপনার কাছ থেকে ফিল করছেন যে আপনি কোথাও একটা ইমোশনালি নিজেকে উইথড্র করছেন। তো এই একটা জিনিস একটু প্রবলেম, আদারওয়াইজ আপনি প্রচুর সামনের দিনে না প্রচুর রিওয়ার্ডস পেতে চলেছেন। আপনার যে হার্ড ওয়ার্ক আপনি যে করেছেন না জীবনে কিছু একটা পাওয়ার জন্য, একটা পরিশ্রম, সেটার জন্য প্রচুর রিওয়ার্ডস আসছে, প্রচুর। এটা তো গেল এই ট্যারো দিক থেকে। এবার ট্র্যাডিশনাল ট্যারো থেকে দেখব যে আপনার কর্মের ফল হিসাবে কি আসতে চলেছে আপনার জীবনে, কি ব্লেসিংস আপনি রিসিভ করবেন। বন্ধুরা, আপনারা আপনার ক্যারিয়ারে না টু মাচ ফোকাসড, ভালো, একদিক থেকে খুবই ভালো। তো প্রথম কার্ডটা এসেছে 9 অফ সোর্ডস, দ্বিতীয় কার্ডটা এসেছে দ্য মুন, অ্যান্ড থার্ড কার্ডটা এসেছে পেজ অফ পেন্টাকলস, বটম অফ দ্য ডেকে এসেছে কুইন অফ পেন্টাকলস। আগে যেটা বললাম যে আপনারা না আপনাদের জীবনে কিছু একটা করতে চান, অ্যাচিভ করতে চান, এবং তার জন্য প্রচুর পরিশ্রম করছেন, সেটা খুবই ভালো জিনিস। কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখা প্রয়োজন, যে জীবনে সব থেকে যেন ব্যালেন্সটা বজায় থাকে, সেটা রিলেশনই হোক, হেলথ হোক। তো এখানে যেটা দেখাচ্ছে, আপনাকে না নিজের হেলথটাকে একটু সাবধানে রাখার কথা বলা হচ্ছে। রিসিভ তো আপনি প্রচুর কিছু করবেন, সেটা আগেও আমি বললাম, কিন্তু কয়েকটা জিনিস এসেছে, সেটা হচ্ছে আপনাকে নিজের উপর কাজ করতে হবে। অর্থাৎ এই মুহূর্তে আপনার রিলেশনশিপগুলো না খুব একটা ভালো ওয়ার্ক করছে না, আমি যেটা দেখতে পাচ্ছি। এই জিনিসটা আপনাকে ইন ফিউচার একটু প্রবলেমে ফেলতে পারে। সেই জন্য কি করতে হবে, আপনাকে এখনই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা স্টার্ট করতে হবে এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য। যদি ব্লেসিংস বলেন, ব্লেসিংস তো আপনার জন্য এটাই আসছে যে আপনি না নিজের নেগেটিভ যে জিনিসগুলো সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার মধ্যে কিছু নেগেটিভ প্যাটার্ন যদি থেকে থাকে বা কিছু চাপা ভয়, রিলেশনশিপের ক্ষেত্রে অনেকের এখানে কমিটমেন্ট ইস্যু আছে বলে আমার মনে হচ্ছে, পাস্ট কোনো এক্সপিরিয়েন্স থেকে সেটা তৈরি হয়েছে ফর শিওর। সেই জিনিসগুলো আপনাকে ফেস করতে হবে। এগুলো কিন্তু অ্যাজ আ কর্মের ফল হিসেবেই আসছে।
ফেস করার যে টাইম পিরিয়ডটা সেটা অবশ্যই কঠিন হবে, কিন্তু আপনাকে ডেস্টিনি এটা করাচ্ছে। এরকম কিছু সময় হয়তো আসতে পারে যখন আপনাকে রাত্রিবেলা হঠাৎ শুয়ে আছেন, এখানে দেখুন দুটো কার্ডেই এসেছে, আমি তাই বলছি, রাত্রিবেলা শুয়ে আছেন, প্রচণ্ড একটা কষ্ট অনুভব হলো যে আই এম নট স্যাটিসফাইড। হয়তো ক্যারিয়ারে আপনি অনেক কিছু অ্যাচিভ করছেন, কিন্তু সম্পর্কের দিক থেকে কোথাও আপনি মার খেয়ে যাচ্ছেন। ওই জায়গাটা আপনাকে একটু ঠিক করতে বলা হচ্ছে, এবং তার জন্যেই আগামী দিনে সেইটা যাতে আরও বেটার হয়। কারণ আপনার জীবনে না এমন একজন আসতে চলেছেন যিনি আপনাকে একদম কমপ্লিমেন্ট করেন। সেই মানুষটাকে আনার জন্য আপনার একটা প্রিপারেশন প্রয়োজন। ব্লেসিংস এটাই যে আপনি আপনার পোটেনশিয়াল পার্টনার পেতে চলেছেন। আপনি যদি ম্যারিড হন বা অলরেডি রিলেশনশিপে থাকেন, তাহলে যে মানুষটির সঙ্গে আপনি রিলেশনশিপে রয়েছেন, তাহলে সেই মানুষটির মধ্যে আপনি প্রচুর চেঞ্জ দেখতে চলেছেন। মানুষ যখন নিজের মধ্যে চেঞ্জ করে, তখনই সে সামনের মানুষটির মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ দেখতে পায়। আপনাকে না আপনার শ্যাডো সাইডের ওপর ওয়ার্ক করতে বলা, করার জন্য প্রিপেয়ার করা হচ্ছে। আপনি এই সময় প্রচুর ড্রিমস দেখতে পারেন, হঠাৎ করে কোনো পুরনো স্মৃতি সামনে চলে আসতে পারে, প্রচণ্ড কষ্টের কোনো জিনিস হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। আগামী দিনে খুব তাড়াতাড়ি এগুলো হওয়ার হাই চান্স রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, এগুলো যত বেরিয়ে যাবে ততই আপনার জন্য বেটার। আপনি একটু মেডিটেশনের মধ্যে থাকুন। বিজি লাইফ আমি দেখতেই পাচ্ছি, এই পাইলে যারা দেখছেন তারা তাদের ক্যারিয়ারে টু মাচ ফোকাসড, কিছু একটা বিল্ড করার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। তাদের জীবনে এগিয়ে যাওয়ার প্রচুর খিদে, তারা আকাশ ছুঁতে চান বেসিক্যালি। সব ঠিক আছে, কিন্তু তার সাথে আপনাকে আপনার চারপাশের সম্পর্কগুলোর উপরেও কিন্তু কাজ করতে হবে। সেই জন্য ভেতরে যে নেগেটিভিটিগুলো রয়েছে, সেটা ধরুন আপনি যদি হঠাৎ করে প্রচুর রেগে যান, কাউকে সামনের মানুষটাকে সবসময় বুঝতে পারেন না, সেগুলো কোথা থেকে হচ্ছে সেইগুলো কিন্তু আলটিমেটলি আপনার সামনে আসতে চলেছে, এবং ওই ইস্যুগুলো সব হিল হয়ে যাবে। আপনি নিজেকে একটা নতুনভাবে পাবেন, এটাই আপনার ব্লেসিংস। আপনার অ্যাকচুয়ালি ডার্ক নাইট অফ দ্য সোল যেটাকে বলে, সেই জিনিসটার মধ্যে দিয়ে আপনি যাবেন হয়তো সামনে কিছুদিন, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই। এটা অত্যন্ত নর্মাল ব্যাপার। এই জিনিসগুলো তখনই আমাদের জীবনে আসে যখন আমরা ট্রান্সফর্ম হই, এবং এইটার পরেই কিন্তু আপনার জীবনে এমন একটা অফার আসতে চলেছে। এটা কোনো ক্যারিয়ারের অফারও হতে পারে বা কোনো লাভ অফারও হতে পারে, কিন্তু লাভও এমন হবে যে আপনি যেহেতু আপনার লাইফে ক্যারিয়ারটাকে খুবই ইম্পর্টেন্স দিয়েছেন, তাকে ভালোবাসেন বেসিক্যালি, আপনার মানুষটাও কিন্তু আপনার সেই ফিলিংসটা বুঝবে। তার সাথে সাথে আপনার এই যে জবের ক্ষেত্রে এমন একটা অফার আসবে যেটা আপনাকে এই ইউনিভার্স, যেটা আকাশ ছুঁতে সাহায্য করবে। কিন্তু এই জিনিসটা তখনই আসবে যদি আপনি নিজের মধ্যে ট্রান্সফরমেশনটা আনেন। তবে দেখুন, আপনার জীবনে শুধু কুইন অফ পেন্টিকলস নয়, আমি এই কার্ডটা তো প্রথমে দেখিনি, আমি তাও বললাম, দেখুন লাভার্স। আমি বলছিলাম না বারবার যে আপনার তেমনি ডিজায়ার্ড পার্টনার বা আপনার যে মানুষটি আছেন জীবনে, সেই মানুষটির মধ্যে আপনি এত পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন যে মনে হবে যে এই তো আমার সোলমেট। সমস্ত দিক থেকে সেই মানুষটা আপনাকে বুঝবে। আপনার শুধু স্পেশাল মানুষের কথা বলছি না, আপনার প্রত্যেকটা রিলেশনশিপ না ইভলভ হবে। আর শান্তি কিন্তু তখনই আসে যখন আপনি সব কিছু ব্যালেন্স করবেন। ওকে বন্ধুরা, তো আগামী দিনে ব্লেসিংস, আপনার কর্মের ফল হিসেবে ব্লেসিংস তো এটাই যে আপনি একটা নতুন অধ্যায় শুরু করবেন জীবনে, যেখানে আপনি আপনার ক্যারিয়ারে অনেক উঁচুতে যাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পার্সোনাল লাইফটাকে আপনি ব্যালেন্সড করতে পারবেন। তো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রামনারায়ণ রাম। দেখা হবে পরের রিডিংয়ে, পাইল 2 রিডিংয়ে। নমস্কার বন্ধুরা। তো যদি আপনি পাইল 2 চুজ করে থাকেন, মানে আপনি যদি এই কৃষ্ণ মূর্তিটা চুজ করে থাকেন, অথবা
আপনার কোনো মাসের ডেট অফ বার্থ যদি বিজোড় সংখ্যায় হয়, অর্থাৎ 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 কিংবা 31, দেখে নেব আপনার জীবনে আপনার কর্মফল হিসেবে কি ব্লেসিংস আপনি রিসিভ করতে চলেছেন। প্রথমেই দেখব এই পাইলে যারা আছেন তারা প্রেজেন্ট কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন বা তাদের প্রেজেন্ট এনার্জিটা কি। আপনার না প্রচুর কিছু বলার আছে, আপনি কথা চেপে রাখেন। প্রথম কার্ডটা এসেছে নাম্বার 19 লাইট, দ্বিতীয় কার্ডটা এসেছে নাম্বার 4 ডিসকন্টেন্ট অ্যান্ড বোর্ডম, তৃতীয় কার্ডটা এসেছে নাম্বার 5 অবস্টাকলস অ্যান্ড চ্যালেঞ্জেস, বটম অফ দ্য ডেকে এসেছে এগেইন নাম্বার 5 থ্রোট চাকরা। আপনার জীবনে না কিছু চ্যালেঞ্জ রয়েছে, চ্যালেঞ্জ চলছে এখন। রিলেশনশিপে আমি মেজর দেখতে পাচ্ছি। বেসিক্যালি আপনারা একটা নতুন সম্পর্ক চাইছেন, মানে নতুন সম্পর্ক না হলেও এই সম্পর্কটা, যে সম্পর্কে আপনি রয়েছেন সেই সম্পর্কটা যেন সব ঠিক হয়ে যায়, মানে যেটা সেটা সেই মানুষটা যেন আপনাকে বোঝে, হ্যাঁ সমস্ত কিছু জাস্ট ঠিক হয়ে যাক, এইরকম একটা ফিলিং আপনার মধ্যে এখন রয়েছে। কোনো না কোনোভাবে একটা আলোর সন্ধান করছেন আপনি। বেসিক্যালি আপনার জীবনে এখন সত্যি সমস্যা রয়েছে, যথেষ্ট সমস্যা রয়েছে। কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তারা কিছু পাস্ট রিলেশনশিপ বা পাস্ট কোনো মানুষের কাছ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করছেন এবং অনেক জিনিসকে আস্তে আস্তে লেট গো করতে চেষ্টা করছেন। তখনই তারা এই লাইটটা সন্ধান করছেন। আর কিছু মানুষ এই বিশ্বাসটা ধরে রেখেছেন যে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। দুরকম এনার্জি এখানে আসছে। মোট কথা আপনার জীবনে এই টাইম পিরিয়ডটা যথেষ্ট চ্যালেঞ্জিং ইমোশনালি, এবং আশেপাশের ক্যারিয়ার ওয়াইজও একটু চ্যালেঞ্জ রয়েছে। তবে মেইনলি আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপসের দিক থেকেই প্রবলেম রয়েছে। অনেকে ক্যারিয়ারের দিক থেকেও ক্যারিয়ারেও অনেক কম্পিটিশন বা কম্পিটিটিভ মেন্টালিটি বা অফিস পলিটিক্স এগুলো ফিল করতে পারেন, কিন্তু আপনার না অনেক কিছু বলার আছে অথচ আপনি সেটা বলেন না, আপনার এটা একটা প্রবলেম। আপনি যতক্ষণ না মন খুলে কথা বলবেন আপনার চারপাশের এই সিচুয়েশনটা না ঠিক হবে না। কি চান সবসময় নিজের কাছেও অ্যাকসেপ্ট করতে হবে, এবং যে মানুষটার সঙ্গে প্রবলেম হচ্ছে বা অফিসে যদি আপনার কলিগ বা বসের সাথে কিছু প্রবলেম হয় সেটা আপনাকে কথা বলে মেটানোর চেষ্টা করতে হবে। কিছু ক্ষেত্রে তো আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনারা এমন ধরনের মানুষ যে চট করে প্রতিবাদ করতে পারেন না, এবং আপনাদের যা চাপিয়ে দেওয়া হয় সেটাই আর কি করে নেয়। তো এই সুযোগটা আপনাদের ক্যারিয়ারে মানুষজন কিন্তু নেন, এবং পার্সোনাল লাইফেও। সেই জন্যেই এটাই হচ্ছে মেন রিজন যে আপনি আপনার লাইফে যে কোনো দিকেই আপ টু দ্য মার্ক রেজাল্ট দেখতে পাচ্ছেন না।
তবে একটা কথা ফর শিওর, এই যে ফেজটা চলছে, এটা কিন্তু খুব বেশি দিন স্থায়ী হবে না। আপনার জীবনে না প্রচুর আনন্দ আসতে চলেছে, কেননা আপনার থ্রোট চাকরার উপর কাজ হচ্ছে। থ্রোট চাকরা ওপেন হলে এই ইস্যুগুলো অটোমেটিক হিল হয়ে যাবে, আপনি কথা বলতে পারবেন, ওপেন হতে পারবেন। আপনাকে স্ট্রং তৈরি করা হচ্ছে, বেসিক্যালি সেই স্ট্রেংথটা দেওয়া হচ্ছে, এবং এমন একটা লাইট আপনার মধ্যে নিয়ে আসা হচ্ছে যেটা আপনার সামনে যে কোনো মানুষই সেটাকে রেসপেক্ট করতে বাধ্য হবে, পার্সোনাল লাইফ হোক বা আপনার প্রফেশনাল লাইফ হোক। দেখা যাক ট্যারো কার্ড থেকে এবার কি আসছে। আপনার জীবন থেকে না আনওয়ান্টেড মানুষজন পুরো সরে যাবে, এবং যারা আপনাকে কথা বলতে দিচ্ছিল না এতদিন, সেই ফ্যাক্টরগুলো পুরো চলে যাবে। এখানে ইমোশনাল ব্ল্যাকমেলের এনার্জি এসছে। আমি আপনাদের কার্ডগুলো দেখিয়ে দিই আগে। ফার্স্ট কার্ডটা এসেছে 5 অফ শোর্টস, সেকেন্ড কার্ড এসেছে দ্য সান, নাম্বার 19 এখানে দুবার এসেছে। হ্যাপিনেস আপনার জীবন থেকে কেউ কেড়ে নিতে পারবে না বন্ধুরা। আর নাম্বার 7 অফ কাপসের এনার্জি এসেছে এখানে, আর বটম অফ দ্য ডেকে আছে হারমেট। ব্লেসিংস তো আপনার জীবনে এটাই সবচেয়ে বড় ব্লেসিংস, যে আপনার প্রেজেন্ট লাইফে আপনি যখনই লাইটের দিকে যেতে চাইছেন তো বটেই, আপনি আপ্রাণ চেষ্টা করছেন যাতে আপনি সে আলোটা দেখতে পান, সম্পর্কে হোক বা প্রফেশনাল লাইফে। কিন্তু আপনার চারপাশে কিছু মানুষ রয়েছে যারা আপনার এনার্জিটাকে সাক করছে, এনার্জিটাকে ড্রেন করছে। ইউনিভার্স সেই জিনিসটার উপর ওয়ার্ক করছে, এবং আপনারই যে চেষ্টা, আপনি নিজে আপনার যে চেষ্টাটা করছেন, আপনি ট্রাইটা করছেন, সেই কর্মের ফলস্বরূপ সেই ফ্যাক্টরসগুলো সমস্ত চলে যাবে। এখানে কিছু মানুষ ডেফিনেটলি আপনার লাইফে প্রেজেন্ট আছে বর্তমানে, যারা আপনার মাইন্ড ম্যানিপুলেশনের চেষ্টা করে যায় সর্বদা, আপনাকে জিততে দেয় না, ইগোয়েস্টিক ওয়েতে সবসময় আপনাকে হারিয়ে দেয়, ছোট করে আপনাকে। আপনার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফে এরকম মানুষ আছেই। সেই জিনিসটা, সেই প্রবলেমগুলো চলে যাবে এখান থেকে। এই পুরো রিডিংয়ে প্রচুরবার আমি 5 দেখছি। এই আপনার লাইফে না চেঞ্জ আসছেই, পরিবর্তন আসছে, এই ফেজটা কেটে যাবে। এবং এখানে দুবার নাম্বার 19 এসেছে। ডেফিনেটলি আপনি একটা খুশির দিন তো দেখবেনই, তার সাথে কিভাবে বাউন্ডারি করতে হয়, অর্থাৎ কিভাবে কোন মানুষকে আপনি আপনার কাছে আসতে দেবেন বা কাদের জীবন থেকে সরিয়ে দেবেন, সেই শিক্ষাটা আপনি এই পুরো ঘটনা থেকে পেয়ে যাচ্ছেন, পুরো লেসনটা আপনি পেয়ে যাচ্ছেন। আপনি না সত্যি মিথ্যের মধ্যে ফারাকটা বুঝতে পারবেন। আপনার চারপাশে এখন হয়তো অনেক মানুষ রয়েছেন যাদের অনেকেই আপনি ভালো মনে করেন, কিন্তু সকলের ইন্টেনশন পিওর নয়। এই ইন্টেনশনসগুলো আপনার কাছে ক্লিয়ার হতে চলেছে। কোন মানুষটাকে আপনি আপনার জীবনে রাখবেন এবং কাকে বের করে দেবেন, সেটা ক্লিয়ার হয়ে যাবে আপনার বোথ লাইফে, পার্সোনাল প্রফেশনাল লাইফে। তার সাথে আপনি না নিজের মধ্যে অনেক কিছু খুঁজে পাবেন, পরিপূর্ণতা খুঁজে পেতে চলেছেন। যেসব প্রবলেমের সলিউশন এতদিন ধরে আপনি বাইরে খুঁজছিলেন, কারণ আগেই বললাম যে আপনাদের মধ্যে কারোর একটা মেন্টালিটি কারোর রয়েছে যে যদি কোনো রিলেশনশিপে থাকেন, যাতে সম্পর্কটা কোনো না কোনোভাবে জাস্ট ঠিক হয়ে যাক। এই যে ব্যাপারটা, আপনারা নিজের মধ্যে অ্যাকচুয়ালি সেই জিনিসটা দেখতে পেতে চলেছেন যে এক্স্যাক্টলি কী করলে, কোন চেঞ্জটা করলে
এই রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে, বা আদৌ এই রিলেশনশিপটা কি আমার জীবনে কিছু এনার্জি আমাকে দিচ্ছে না শুধুই আমার থেকে নিয়ে যাচ্ছে। এই নলেজগুলো আপনার মধ্যে আসতে চলেছে। আপনার মধ্যে এতদিন যে ফিয়ারটা ছিল, যে ভয়টা ছিল, যে যদি হেরে যাই বা এরকম কিছু একটা ছিল, বা আপনি যে একটা পাস্ট এক্সপিরিয়েন্সের বার্ডেন নিয়ে ঘুরছিলেন সবসময়, সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আপনি একটা কমপ্লিটলি ব্যালেন্সড, পাওয়ারফুল একটা মানুষে কনভার্ট হতে চলেছেন। জীবনে আপনি এগিয়ে যাবেনই, প্রচুর সাকসেস আসবে, প্রচুর সাকসেস আপনার পার্সোনাল লাইফেও আসবে। এমন অনেক মানুষ সামনের দিনে আপনার সঙ্গে যুক্ত হবে যারা অ্যাকচুয়ালি আপনাকে বোঝে। এবং আপনার প্রফেশনাল লাইফেও আপনার যে অ্যাটমসফিয়ার, যেহেতু নেগেটিভ যারা নেগেটিভিটি ক্রিয়েট করছিল তাদের ইউনিভার্স অটোমেটিক সরিয়ে দেবে। আপনার প্রফেশনাল লাইফেও কিন্তু অনেক চেঞ্জ আসতে চলেছে বন্ধুরা। আপনাদের রিবার্থ তো হবেই। অনেকেরই এখানে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের ভাইবস আসছে, অনেকে স্পিরিচুয়াল একটা জার্নির মধ্যে রয়েছে। ট্রান্সফরমেশন হবে, আপনাদের মেজর ট্রান্সফরমেশন হবে। এখন যে চ্যালেঞ্জ আর যে জিনিসগুলো দেখছেন না, সেগুলো ফিউচারে সম্পূর্ণ কেটে যেতে চলেছে। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। রাম নারায়ণ রাম।